আসসালামু আলাইকুম। তো স্ক্রিনে দেখানো ওই ছবিটিতে আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে একটা মরুভূমি রয়েছে। যে মরুভূমির দিগন্তে কিছু পাথর আর পাহাড় দেখা যাচ্ছে। আর সেই পাথরগুলোর সামনে রয়েছে একটি জলাশয়। কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে আমরা এখানে যে জলাশয়টি দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ একটি কাল্পনিক জলাশয় যেটা রিয়েল লাইফে কোনো এক্সিস্ট করে না। তো এই যে নন এক্সিস্টিং একটা জলাশয় আমরা এখানে দেখতে পারতেছি সবাই ছবিতে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে মরীচিকা। আজকের ভিডিওতে আমরা মরীচিকা কিভাবে হয় সেই জিনিসটা সম্পূর্ণ সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দেখতে যাচ্ছি। আর আমি জিনিসটা এক্সপ্লেন করব সম্পূর্ণ আমাদের 9-10 এর বিজ্ঞান বইয়ের একটা টপিক রয়েছে আলোর প্রতিসরণ তার সাহায্যে। তো শুরুতে জেনে নেওয়া যাক আমাদের মরীচিকা কোথায় কোথায় দেখা যায়। এখানে আমরা দেখতে পারতেছি একটা মরুভূমির মধ্যে হচ্ছে মরীচিকা বা একটা পানির উৎস টাইপের কিছু দেখা যাচ্ছে। সিমিলারলি এরকম আমাদের পিচ ঢালাই করা রাস্তার মধ্যেও মরীচিকা দেখা যেতে পারে, ঠিক যেমনটা এই ছবিতে দেখা যাচ্ছে। এই পিচ ঢালাই করা রাস্তার দিগন্তে আমরা কিছু পানির মতো অংশ দেখতে পাচ্ছি, এটাও কিন্তু আমাদের আমাদের চোখের একটা মরীচিকা। এই জিনিসটাও রিয়েল লাইফে এক্সিস্ট করে না। তো দুইটা ছবির মধ্যে একটা কমন বিষয় হচ্ছে আমাদের মরীচিকা দেখার জন্য টেম্পারেচার অনেক বেশি হইতে হবে। ঠিক যেমনটা এখানে মরুভূমিতে অলওয়েজ টেম্পারেচার হাই থাকে, আর এখানে পিচ ঢালাই করা রাস্তায় যদি আমরা মরীচিকা দেখতে চাই সেক্ষেত্রে আমাদের কি অনেক বেশি টেম্পারেচার লাগবে। তো এই বিষয়টা সম্পূর্ণ মরীচিকার বিষয়টা বোঝানোর আগে আমাদের চারটা জিনিস সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে, ওই জিনিসগুলো আগে দেখে নিই আমরা। শুরুতে আমাদের যে বিষয় নিয়ে ধারণা থাকতে হবে সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। তো আলোর প্রতিসরণ আমরা মোটামুটি কম বেশি সবাই জানি। আমাদের যদি এখানে দুইটা মাধ্যম থাকে, নিচেরটা ধরলাম একটা ভারী মাধ্যম বা পানি, আর উপরেরটা ধরলাম বায়ু মাধ্যম। তো যদি দুইটা মাধ্যম এরকম ডিফারেন্ট থাকে, তো আমাদের ভারী মাধ্যম থেকে যখন আলোক রশ্মি একটা হালকা মাধ্যমে প্রবেশ করে সেক্ষেত্রে আলোক রশ্মিটা হচ্ছে স্লাইটলি ডেভিয়েটেড হয়। তো যদি ভারী মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে সেক্ষেত্রে আলোক রশ্মিটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে বড় হয়ে যায়। মানে আমাদের আপাতন কোণ যদি আমাদের θ1 আর প্রতিসরণ কোণ যদি θ2 হয়, এক্ষেত্রে আমাদের θ2 ইজ গ্রেটার দেন θ1 হয়। তো এটা আমরা কম বেশি যারা 9-10 এর বেসিক পড়া জানি তারা হচ্ছে এই সম্পর্কে তাদের ধারণা আছে। সেকেন্ডলি আমাদের যেটা নিয়ে ধারণা থাকতে হবে সেটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি, আমাদের যদি এই সিমিলারলি এরকম দুইটা মাধ্যম থাকে, একটা ভারী মাধ্যম আর একটা হালকা মাধ্যম, তো দুইটা মাধ্যম যদি একটা তল দ্বারা এইভাবে হচ্ছে আলাদা করা থাকে, সেই ক্ষেত্রে এমন একটা স্পেসিফিক কোণ আছে যে কোণটাকে আমরা বলতেছি সংকট কোণ। এই কোণে যদি আমাদের কোনো আলোক রশ্মি এই দুইটা ডিফারেন্ট মাধ্যমের বিভেদ তলে যদি আপতিত হয় সেক্ষেত্রে আমাদের এই প্রতিসরিত রশ্মিটা হবে বা প্রতিসরিত অ্যাঙ্গেলটা হবে আমাদের 90 ডিগ্রি। আর যদি এই আপতন কোণের মানটা যদি আমরা ওই সংকট কোণ থেকে আরেকটু বাড়ায় দেই বা এই জায়গা থেকে দেই, সেক্ষেত্রে হবে কি আমাদের প্রতিসরিত হবে না, বরং বরং পূর্ণ এই আলোটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটাবে। মানে যে মাধ্যম থেকে আলোটা যাচ্ছে ঠিক ওই মাধ্যমে আলোটা ফিরে আসবে। এই ঘটনাকে আমরা বলি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। থার্ডলি আমাদের যে বিষয় নিয়ে ধারণা থাকতে হবে সেটা হচ্ছে একটা মরুভূমিতে কোন স্তরে বায়ুর টেম্পারেচার অ্যাকচুয়ালি কেমন থাকে। তো আমরা জানি জেনারেলি আমাদের যেই যেই বাতাসটা হচ্ছে আমাদের কিছুটা উত্তপ্ত থাকে, উত্তপ্ত বাতাস, সেটা হচ্ছে কিছুটা আমাদের হালকা হয়। আর যদি বাতাস হচ্ছে শীতল হয়ে যায় সেক্ষেত্রে শীতল বাতাস হচ্ছে আমাদের ভারী থাকে। তো জেনারেলি আমাদের এই ভারী বাতাসগুলো হচ্ছে নিচে পড়ে থাকে, আর যে উত্তপ্ত বাতাস সেগুলো হচ্ছে হালকা হয়ে বাতাসের উপরের দিকে উঠে যায়। বাট মরুভূমিতে ঘটনাটা একটু ডিফারেন্ট হয়। এই ডিফারেন্সের কারণ হচ্ছে মরুভূমির সূর্যের তাপ, ঠিক আছে? তো মরুভূমিতে হচ্ছে সূর্য সারাদিন ধরে হচ্ছে মরুভূমিতে হিট দিতে থাকে। এক্ষেত্রে হয় কি, সূর্য থেকে আসা এই হিট গুলো আমাদের মরুভূমির বালুতে সম্পূর্ণরূপে হচ্ছে এগুলো অ্যাবজর্ব করে ফেলে। এর ফলে আমাদের মরুভূমির বালু সারাদিন হচ্ছে অনেক বেশি গরম থাকে। তো আমাদের মরুভূমির বালি যদি গরম থাকে সেক্ষেত্রে হয় কি, বালির স্লাইটলি উপরে যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটা যেহেতু সবসময় আমার বায়ুর সংস্পর্শে থাকতেছে, তাই এই লেয়ারটা অল দা টাইম আমাদের হচ্ছে উত্তপ্ত অবস্থায় থাকে। তো যেহেতু উত্তপ্ত অবস্থা তাই এই একদম নিচের লেয়ারটা হচ্ছে আমাদের হালকা থাকে। তো এই হালকা লেয়ারটা আবার যেহেতু বাতাস যখন হালকা হয়ে যায় তখন সেটা উপরে যেতে ট্রাই করে। তো এই হালকা লেয়ারটা আস্তে আস্তে আবার উপরে যাবে। উপরে যাওয়ার টাইমে যেহেতু উপরের টেম্পারেচার কম, উপরে যেহেতু বালির সংস্পর্শে নেই তাই এখানে টেম্পারেচার কম, তাই এই আমাদের উত্তপ্ত বায়ুটা আবার হচ্ছে আমাদের শীতল বায়ুতে পরিণত হতে থাকে। এক্ষেত্রে শীতল বায়ু হয়ে সেটা আবার ভারী বায়ুতে পরিণত হয়। তো এখান থেকে আমাদের বোঝার বিষয় হচ্ছে যে আমাদের যেই বাতাসটা একবারে বালির সংস্পর্শে আসে সেটা হচ্ছে সবচেয়ে বেশি উত্তপ্ত থাকে, আর সেটা হচ্ছে সবচেয়ে বেশি হালকা থাকবে। আর যত উপরের দিকে যাবে ওই বায়ুটা তত হচ্ছে আমাদের বাতাস শীতল হতে থাকে এবং তারই সাথে বাতাস হচ্ছে আমাদের ভারী হইতে থাকে। তো ফাইনালি আমরা বলতে পারি যে একটা মরুভূমিতে সবচেয়ে নিচের লেয়ারের বাতাস হচ্ছে একবারে হালকা বাতাস। দেন আমরা যত উপরের দিকে যাব তত লেয়ার ওয়াইজ আমাদের হচ্ছে বাতাসের ঘনত্ব বাড়বে বা বাতাস হচ্ছে আমাদের ভারী হবে। আর ফোর্থলি বা লাস্টলি আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা একটা জিনিসের রিফ্লেকশন কিভাবে দেখতে পারি। তো আমার সামনে যদি এখানে একটা অবজেক্ট রাখা থাকে,
এই অবজেক্টটা আমি অ্যাকচুয়ালি কিভাবে দেখি? এটা ফার্স্ট অফ অল এই অবজেক্ট থেকে যে আলোক রশ্মিটা যায় এটা যদি সরাসরি আমার চোখে এসে পড়ে বা এই পয়েন্ট থেকে যদি আমার চোখে এসে পড়ে তাহলে আমি কি এই অবজেক্টটা সরাসরি দেখতে পাই বা এর বাস্তব যে প্রতিবিম্বটা সেটা আমার চোখে এসে আমি দেখতে পারতেছি। বাট জিনিসটা যদি এরকম হয়, আমি যদি এখানে যদি একটা আয়না রাখি, আমি এই উপরের সাইডে আমি একটা আয়না রাখলাম সাপোজ, তো সেক্ষেত্রে হবে কি, এই যে অবজেক্টটা এই অবজেক্ট থেকে আলোক রশ্মিটা এই আয়নাতে যাবে, আয়না থেকে হচ্ছে রিফ্লেক্ট হয়ে আবার আমার চোখে আসবে। তো এই ক্ষেত্রে হবে কি, আমি যে এই অবজেক্টের যে রিয়েল ইমেজ ওইটা তো আমি অলরেডি আমার চোখে দেখতেই পারতেছি, এটা হচ্ছে আমার রিয়েল ইমেজ। সাথে আরেকটা ইমেজ হচ্ছে আমি আয়নার মধ্যে দেখবো, বাট আয়নার ইমেজটা কিন্তু এই পজিশনে থাকবে না। আয়নার ইমেজটা আমি দেখবো আয়নার ভিতর দিয়ে, এটা আমি এই বরাবর কোথাও দেখবো। ঠিক আছে, এইখানে কোথাও হচ্ছে আমি যেই আমার একটা ইমেজ ক্রিয়েট হবে ওইটা আমি দেখতে পারবো আয়নার ভিতরের সাইডে। তো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে কখনো আমাদের চোখে যেই লাইন বরাবর বা যেই যেই সরলরেখা বরাবর হচ্ছে আমাদের চোখে একটা আলো এসে পড়তেছে, আমরা ওই বস্তুর ইমেজটা ওই সরলরেখা বরাবরই দেখতে পারি। তো এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখতে হবে। তো এবার আসি আমাদের এই টোটাল চারটা কনসেপ্ট মিলে আমাদের হচ্ছে টোটাল যেই মরীচিকা হয় ওই কনসেপ্টটা বুঝবো এবার আমরা। তো সম্পূর্ণ মরীচিকার কনসেপ্ট আমরা এই একটা ছবিতে দেখবো এখন। সাপোজ আমি এখানে মরুভূমিতে দাঁড়ায় আছি আর আমার থেকে অনেক দূরে এই তাল গাছটা অবস্থান করতেছে। যদিও ছবিতে অনেক কাছাকাছি দেখা যাচ্ছে, বাট ধরে নিলাম এই ডিস্টেন্সটা অনেক বেশি। তো আমরা একটা কনসেপ্ট জানছি যে মরুভূমিতে একদম নিচের যে লেয়ারের বায়ুটা থাকে, আমাদের একবারে লোয়েস্ট লেয়ারের বাতাস, এটা হচ্ছে আমাদের কি সবচেয়ে বেশি উত্তপ্ত আর হচ্ছে সবচেয়ে বেশি কি বলে হালকা থাকে, তাই না? এটা হচ্ছে আমাদের মোস্ট লাইট লেয়ার। এরপর আমরা যত উপরের দিকে যাব তত আমাদের লেয়ার গুলো হচ্ছে আস্তে আস্তে ভারী হতে থাকবে। তো এটার উপরের লেয়ারটা ধরলাম আর একটু ভারী, আর এর উপরের লেয়ারটা হচ্ছে আরো ভারী হবে। তো আমরা যত উপরের দিকে যাচ্ছি আমার হচ্ছে লেয়ারের যেই ঘনত্ব সেটা হচ্ছে বাড়তে থাকবে বা হচ্ছে এটা আরো ভারী লেয়ার হবে। তো এখন হচ্ছে অ্যাকচুয়ালি হয় কি, এই গাছ থেকে যখন একটা আলোক রশ্মি এভাবে যায়, তো এখানে যে লেয়ার ওয়াইজ যে ডিফারেন্ট, এই উপরের লেয়ারটা ছিল আমার একটা কম্পারেটিভলি ভারী লেয়ার, অ্যান্ড আমি যত নিচের দিকে যাচ্ছি তত আমার কি লেয়ার গুলো আস্তে আস্তে লাইট হচ্ছে, তাই না? তো যখন একটা ভারী লেয়ার থেকে একটা হালকা লেয়ারে হচ্ছে এই আলোক রশ্মিটা এখন প্রবেশ করবে, সেক্ষেত্রে হবে কি, এটা যদি আমাদের অভিলম্ব হয় তাহলে আমরা দেখছি এটা যদি θ1 হয় আর এই প্রতিসরিত অ্যাঙ্গেল যদি θ2 হয়, সেক্ষেত্রে আমাদের হবে θ2 ইজ গ্রেটার দেন θ1, যেহেতু আমার ভারী মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতেছে। তো আমার এখানে আঁকাটা একটু ভুল হয়েছে, আমি এই অ্যাঙ্গেলটাকে আরেকটু বড় করে দিব। অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি এরকম হবে, ঠিক আছে? তো এখানে আমাদের θ2 ইজ গ্রেটার দেন θ1। এরপর আবার এই আলোর যে রশ্মিটা, এটা আবার এই মাধ্যম থেকে এই মাধ্যম কি কম্পারেটিভলি আরো আরো হালকা, তাই না? তো যখন এই মাধ্যম থেকে আবার এই মাধ্যমে যাবে সেক্ষেত্রে হবে কি, এই অভিলম্ব বরাবর জিনিসটা আরো বেশি প্রতিসরিত হবে এই বরাবর, ঠিক আছে? তো এইটা যদি θ2 হয় আমাদের এই অ্যাঙ্গেলটাও θ2, আর এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম θ3, তাহলে আমাদের θ3 ইজ গ্রেটার দেন θ2। এটা আরেকটু ডেভিয়েট হয়েছে এখানে। তো এরকম প্রতিসরিত হইতে হইতে এমন একটা পর্যায়ে আসবে আমার, যখন হচ্ছে আমার এই আপতন কোণটা আমার সংকট কোণের চেয়ে বড় হয়ে যাবে। তো ধরে নিলাম এই এই জায়গায় এসে আমার সংকট কোণের চেয়ে বড় হয়েছে। তো অ্যাঙ্গেলটা যদি সংকট কোণ থেকে বড় হয় তাহলে আমরা জানি সেখানে আর প্রতিসরণ না হয়ে বরং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। তো ধরে নিলাম এই লেয়ারে আসার পর এই যে অ্যাঙ্গেলটা আমার, এই অ্যাঙ্গেলটা আমার সংকট কোণ থেকে বড় হয়ে গেছে। সেক্ষেত্রে এই আলোটা আর এই মাধ্যমে না এসে আলোটা সম্পূর্ণরূপে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে ধরে নিলাম আমার চোখে আসলো এইদিকে। তো এখানে আমরা টোটাল তিনটা কনসেপ্ট দেখে ফেলছি। একটা হচ্ছে বাতাসের যে লেয়ার ওয়াইজ যে ঘনত্ব ডিপেন্ড করতেছে ওইটা, দেন দেখলাম আলোর প্রতিসরণ দেখলাম, আর এখানে এসে আলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটছে। এবার আমার চোখে আলোটা আসতেছে কোন সরল রেখা বরাবর? আমার চোখে আলোটা আসতেছে এই রেখা বরাবর, তাই না? তো আমি এই যে গাছের ইমেজটা, ফার্স্ট অফ অল বাস্তব ইমেজটা তো আমি আমার চোখে দেখতেছি যেটা সরাসরি আমার চোখে আসতেছে। তাছাড়াও যেই ইমেজটা হচ্ছে এভাবে আলোর প্রতিসরণ আর হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করে আমার চোখে আসছে, এই ইমেজটা আসছে অ্যাকচুয়ালি এই সরল রেখা বরাবর, তাই না? তাই আমি এটার একটা অবাস্তব ইমেজ দেখবো, সেটা হচ্ছে এই সরল রেখা বরাবর পিছের দিকে এইদিকে সামহার। এর মানে ইমেজটা হবে এরকম, এরকম একটা অবাস্তব তাল গাছের ইমেজ হচ্ছে আমি দেখতে পারবো। তো সেক্ষেত্রে আমার কাছে কি মনে হবে যে যেহেতু এখান থেকে আমি রিয়েল ইমেজটাও দেখতেছি এই বরাবর, এখানে একটা গাছ আছে, প্লাস আমি এই যে আলোর প্রতিসরণ আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে এখানে আরেকটা যে ইমেজ দেখবো নিচে, আমার কাছে মনে হবে যে যেহেতু এই ইমেজটার একটা রিফ্লেকশন নিচে থেকে আসতেছে, তাই হয়তো এখানে কোনো জলাশয় থাকতেও পারে। কারণ জলাশয় বা আয়না এই জাতীয় জিনিস না থাকলে তো কোনো কিছু রিফ্লেকশন অ্যাকচুয়ালি আসা পসিবল না। তো সেই ক্ষেত্রে আমার একটা মনের ভুল হবে যে যেহেতু রিফ্লেকশন দেখতেছি তাই হয়তো এখানে একটা জলাশয় থাকতে পারে। তো এই যে একটা মনের ভুল বা একটা কাল্পনিক চিন্তা, যেখানে আমি ভাবতেছি যে পানি নাই বাট আমার কাছে মনে হইতেছে
এখান থেকে একটা পানির সোর্স আছে যার ফলে আমি রিফ্লেকশনটা দেখতেছি, এটাই হচ্ছে আমাদের মরীচিকা। তো হোপফুলি বুঝাতে পারছি সবাইকে। আর আমি ট্রাই করছি যে 9-10 এর যতটুকু কনসেপ্ট আছে ততটুকু দিয়ে হচ্ছে বোঝানো ট্রাই করার। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।